ভোটাধিকারের প্রশ্নে সবার আগে গুরুত্বপূর্ণ জাতীয় পরিচয়পত্র এনআইডি বা স্মার্ট কার্ড। অন্যদিকে ই পাসপোর্ট করার জন্যও এনআইডি থাকা সমান গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসীদের এই গুরুত্ব বিবেচনা করে বিশ্বের 9টি দেশে বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালু রয়েছে। এই তালিকায় সর্বশেষ যোগ হয়েছে অস্ট্রেলিয়া ও কানাডা। নির্বাচন কমিশনের তথ্য বলছে 2023 থেকে 2024 সালে প্রথম 60টি দেশ থেকে 34,000-এর বেশি আবেদন গ্রহণ করা হয়েছে। 2023 সালের জুন মাসের কাছাকাছি সময়ে সংযুক্ত আরব আমিরাতের 2টি মিশনে এনআইডি কার্যক্রম শুরু হয়। গেল 2 বছরে এ পর্যন্ত দেশটি থেকে প্রায় 16,000-এর বেশি প্রবাসী এই প্রক্রিয়ার জন্য বায়োমেট্রিক সম্পন্ন করেছেন। বেশিরভাগ প্রবাসী স্মার্ট কার্ড পেয়েছেন। অপেক্ষায় আছেন আরো প্রায় 4,000 আবেদনকারী। তারা এখানে তার নিজস্ব কর্মস্থলের আশেপাশে থেকেই তারা বাংলাদেশে এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারছে এবং এখানে থেকেই দেশে না গিয়ে এখান থেকে তারা ডেলিভারিটা পাচ্ছে। তারা শুধু এখানে অ্যাপ্লিকেশন জমা দিয়ে চলে যায়, বাকিটুকু আমরা বাংলাদেশে পাঠিয়ে পুলিশ ভেরিফিকেশন বা যে আমাদের প্রসিডিওর আছে সেটা ফলো করে আমরা কিছুদিনের মধ্যে তাদেরকে এনআইডি দিতে পারি। দেশের বাইরে থেকেও এনআইডির আবেদন ও স্মার্ট কার্ড হাতে পেয়ে খুশি অনেকেই। তবে আবেদনের পর প্রক্রিয়া সম্পন্ন হতে দীর্ঘদিন সময় লাগার অভিযোগও আছে। পাশাপাশি বিদেশে বসেই পুরনো এনআইডির তথ্য সংশোধনেরও দাবি তাদের। আমরা প্রবাসীরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে আমাদের আবেদন করার সাথে সাথেই 7-10 দিনের মধ্যে যাতে এনআইডি কার্ড হাতে আসে যায়। সংশোধনীর যে ব্যাপারটা সেটা কিন্তু এখান থেকে সম্ভব হচ্ছে না এবং এই সংশোধনীর জন্য প্রবাসীদেরকে বাংলাদেশে গিয়ে বিরাট একটা হেনস্থার ভেতরে পড়তে হয়। অন্যদিকে তথ্য যাচাই ও নিরাপত্তার কারণে দেশের বাইরে দূতাবাস কিংবা মিশন থেকে এনআইডি সংশোধন করা সম্ভব হচ্ছে না বলে জানান মিশন কর্মকর্তারা। সংশোধনের প্রয়োজনের এখানে আমরা কোনো ব্যবস্থা করতে পারি না, কারণ তাকে তার নিজ এলাকাতে গিয়ে সংশোধনের আবেদনটা করতে হয়। যেহেতু আমরা এটা মিশনে একটা আছি যে দেশের বাইরে এটার ভেরিফিকেশনের অনেক প্রয়োজন হয়ে থাকে। মিশন জানায় আবেদনকারীর সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে অনুমোদন দেওয়ার 1 সপ্তাহের মধ্যে অনলাইন সিস্টেম হতে এনআইডি কার্ড উত্তোলন করা যায়। নির্বাচন কমিশনের তথ্য মতে ইসির অনুমতি সাপেক্ষে প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সুবিধার্থে আরও 31টি দেশে পর্যায়ক্রমে এই কার্যক্রম শুরু করা হবে। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।